আমার মা রমজানে ৫টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন। খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই। অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন, রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব। এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকায় থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না। কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো না, এরকম বললে শিরক হবে না। এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন। ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন। আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজেই তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন রাজীব, আমি একজন বাইক রাইডার। পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়। ফলে এক এক দিন এক এক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? অবশ্য আমার নিজ এলাকায় মসজিদের ইমাম সাহেবকে আমি নিয়মিত হাদিয়া প্রদান করি। নামাজ পড়লে ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে, এটা তার প্রাপ্য হক, এরকম কোনো বিষয় না। এটা গিভ অ্যান্ড টেকের মতো বা শ্রমিক নিয়োগ দিয়ে পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় নয়। ইমাম সাহেবকে মসজিদ নিযুক্ত করলে ইমাম সাহেবকে বেতন দেওয়া মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। সেই হিসাবে মুক্তাদি আমরা যারা নামাজ পড়ি, আমরা ইমামের খরচ জন্য দিতে পারে, ইমামের বেতন যেন দিতে পারে, মসজিদের খরচ জন্য ব্যয় করতে পারে মসজিদ কমিটি, সেজন্য সেখানে টাকা পয়সা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মানে এই না যে এটা আবশ্যিক কোনো আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যেটা না দিলে আমরা গুনাহগার হব, এরকম না। স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? উত্তর হলো জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নিতে চাচ্ছেন না তিনি ভুল করছেন বা অন্যায়ের মধ্যে আছেন। অন্যায়ের মধ্যে থাকলে সেটার দায় তার উপর একান্তভাবে বর্তাবে এবং এটা কারণে স্বামীর আনুগত্য করতে বাধ্য নন স্ত্রী। স্ত্রী স্বামীর আনুগত্য ততদিন করবেন যতদিন তিনি হালাল বা আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন। যদি কোনো হারাম কাজের নির্দেশনা দেন তিনি সেটি মানতে স্ত্রী বাধ্য নন। অতএব কি খাওয়াবেন বা সন্তান কি খাবে বা তার রিজিকের ব্যবস্থা করতে হবে, এই ভয়ে যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামী নেন তাহলে তিনি ভুল করছেন। আর ভুল কাজে স্বামীকে অনুসরণ করতে স্ত্রী বাধ্য নন। আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়। এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজে SMS, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন। তিনি রোজা রাখতে পারেন না। তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে। কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে।
জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে, কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হলো যে তার মূল উপার্জন আপনি বলছেন হারাম টাকা, সেখান থেকে। আর এর বাইরে যদি তার আরো হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা পড়ানো জায়েজ হবে। কিন্তু যদি এরকম মানুষের হক নষ্ট করে আনা টাকা দিয়ে আপনাকে বেতন দিচ্ছে, এটি আপনি নিশ্চিত হন, জানেন যে এটাই তার টাকা, অন্য কোনো টাকা নেয় বা এটাই দিচ্ছে সে, তাহলে আপনার জন্য আসলে এটা জায়েজ হবে না। আর যিনি বাচ্চা পড়াচ্ছেন তার কর্তব্য হলো বাচ্চাকে পড়ানোর বিনিময়ে হোক, অন্য কোনো কাজের বিনিময়ে হোক, হারাম টাকা থেকে না দিয়ে হালাল টাকা থেকে দেওয়া তার কর্তব্য। বাট আপনি যদি জানেন যে তার কোনো হালাল টাকা নাই, অথবা যা দিচ্ছে সেটা হারাম টাকাই ঘুরে ফিরে বা প্রবল সম্ভাবনা হয়, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না বা এখানে বাচ্চা পড়ানো। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? এটার উত্তরের আগে আমরা দিয়েছি একাধিকবার সম্ভবত। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকার বিষয়টি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেকেই মনে করে থাকেন যে রমজানের শুরুতে কবর আযাব বন্ধ হয়ে যায়, রমজান শেষ হলে আবার চালু হয়। এই মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, এগুলো কোনোটাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বা সহিহ কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত নয়। পর্নোগ্রাফি না দেখলে স্ত্রী সহবাসে আগ্রহ হয় না, তার জন্য কি পর্নোগ্রাফি দেখা বৈধ হবে? উত্তর হলো না, কোনো অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। বরং এই পর্নোগ্রাফি দেখতে দেখতে বদ অভ্যাস এর ফলশ্রুতিতে তিনি একটা রোগ বাঁধিয়ে নিয়েছেন নিজের জন্য। অতএব এই রোগ থেকে উত্তরণের জন্য তিনি হালাল পথে চেষ্টা করবেন, হালাল উপায়ে তিনি চেষ্টা করবেন, কাউন্সিলরের কাছে যাবেন, অন্য কোনো উপায় তিনি অবলম্বন করবেন। সাইকোলজিস্টের কাছে তিনি যেতে পারেন, তাদের শরণাপন্ন হতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলো তাকে হেল্প করবে। আর যদি পর্নোগ্রাফি ছাড়া অন্য কোনো উপায় তার স্ত্রী সহবাস করবার কোনো আগ্রহ তৈরি না হয়, তারপরেও তার জন্য পর্নোগ্রাফি দেখা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একেবারেই আরবি পড়তে পারি না। সম্প্রতি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কোরআন শেখার কোর্স চালু হবে দেখেছিলাম। কবে চালু হবে এবং এই কোর্স থেকে আমি কিভাবে কোরআন শিখে ফেলতে পারবো? ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কোরআনে কারীম শেখা আমাদের প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য। আমাদের উচিত আল্লাহর কালামকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে শেখা। বিশেষ করে কোরআনে যতটুকু পড়তে হয় ততটুকু শেখা তো আমাদের উপর অবশ্য কর্তব্য। আর এমনিতেই কোরআনের হক বা কোরআনের অধিকার আমাদের কাছে, আমরা যেন কোরআনকে বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে পারি। এই বিষয়টিকে মাথায় রেখে গত 1 বছর যাবৎ আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে অনলাইনে সর্বস্তরের সাধারণ মানুষকে কোরআনে কারীম এর তেলাওয়াত বিশুদ্ধ রূপে শেখানো যায়। এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা একজন দক্ষ শিক্ষক পেয়েছি, শেখ হোসেন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটি পড়ুয়া এবং মসজিদে নববীর কোরআনের শিক্ষক ছিলেন, এবং সেই সাথে 7 কেরাতের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার কাছে আছে। তো এরকম একজন দক্ষ এবং বিদগ্ধ মানুষ পেয়ে আমরা তার মাধ্যমে এমন 27টি ভিডিও ডেভেলপ করেছি, তৈরি করেছি, যেগুলো দেখার পর, ভালো করে মনোযোগ দিয়ে শোনার পর, অনুসরণ করার পর আশা করা যায় আপনি কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধরূপে শিখতে পারবেন। ইতোমধ্যে সেগুলো আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে প্রচার করা শুরু হয়েছে। আপনি এই ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন এবং ইনশাআল্লাহ আশা করছি যে এর মাধ্যমে আপনি কোরআনে কারীম বিশুদ্ধরূপে তেলাওয়াত করতে পারবেন। স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে? উত্তর হলো যে, যেহেতু একটা অপারগতা এবং একটা ওজর তার সামনে এসে দাঁড়িয়েছে, অতএব গোসল না করে তিনি তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করবেন সাধ্য অনুপাতে। তায়াম্মুম হবে তার জন্য গোসলের বিকল্প, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, সাধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকই আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হয়। যদি সাধ্যের বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা বিকল্প যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলবো, নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যেকোনো বিজয়ের পর তওবা ইস্তিগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তিগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যেকোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যেকোনো অর্জনের পরই। যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন বা আপনার আরও যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করে আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, দর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয়র ব্যবস্থাটুকু পর্যন্ত 50 বছরে এখনো নিশ্চিত করা যায়নি, নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব সেই বিষয়টার প্রতি বেশিরভাগ দৃষ্টি দেওয়া দরকার। খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না, তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন, তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান করে নিতে পারবেন, তার তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামই হলো মূল সমাধান, সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোনো মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কত দূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কত দূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরও 1 কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সূত্র নিয়ে দাঁড়ান, তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা। রমাদানকে প্রোডাক্টিভ করতে করণীয় কি? আপনার সুপরামর্শ কাম্য। আমরা ইতিমধ্যে একাধিকবার এই বিষয়ে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করবার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাদান মাসে আমরা একটি সেমিনার আয়োজন করেছি। সেখানে আমরা 5 শতাধিক মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ দিতে পেরেছি আমাদের অডিটোরিয়ামে। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার প্রোগ্রাম ছিল। সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টদেরকে এনে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। এই ধরনের প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমলের রমাদান
অতিবাহিত করবার জন্য আমলের পরিবেশ এবং নেককার মুত্তাকি পরহেজগার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য এটা অনেক বেশি হেল্পফুল হয়। অতএব সে বিষয়টিতে আমরা মনোযোগ দিই, যার যার সুবিধা অনুযায়ী যে যেখানে সহজ হয় সেখানে ইতিকাফ করা, নেককারদের সোহবতে থাকা, এর মাধ্যমে রমাদান ইনশাআল্লাহ অর্থবহ হতে পারে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরেকটি উদ্যোগ নিয়েছি, আপনারা অনেকে জানেন, রমাদান প্ল্যানার, মাহে রমাদানের 27 আমল, তারাবির সালাতে, কোরআনের বার্তা, এই 3টা বই আমরা করেছি মূলত রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার জন্য। অতএব এই বইগুলো আপনাদের সঙ্গী হতে পারে, আপনাদের সাথে থাকতে পারে। আশা করা যায় যে এগুলো আপনাদের রমাদানকে অর্থবহ করতে সহযোগিতা করবে। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রতারণা করে আমাকে জাল নোট দিয়েছে, আমি কি না জানিয়ে তা দিয়ে কারোর সাথে লেনদেন করতে পারবো? কেউ যদি আপনাকে জাল নোট দিয়ে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন। এখন আপনি এটা আবার আরেকজনকে দিতে পারেন না, কারণ আপনি যাকে দিয়েছেন তিনি তো কোনো অন্যায় করেননি। যে আপনাকে দিয়েছে আপনি তাকে যদি আবার দেন তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু যে আপনাকে দেয়নি এরকম একটা মানুষকে আপনি দিলেন, তাহলে তার তো কোনো দোষ নেই। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে আপনি চাপাতে পারেন না, তো এই জন্য এটা জায়েজ হবে না। একজন ইমানদার কখনো কাউকে প্রতারিত করেন না। এখন প্রশ্ন হলো যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি আরেকজনকে না দিলে আমার কি হবে? উত্তর হলো যে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জায়গা দুনিয়া না। ইমানদার হিসেবে আমাদের আখিরাত অনন্ত অসীমকালের আসল জীবন আসছে। সো এখানকার যে ক্ষতিটা পোষাতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে, সেটা যদি আমি অ্যাভয়েড করি, আল্লাহ তাআলা এই ক্ষতি আমাকে বহুভাবে পুষিয়ে দিবেন আখিরাতে ইনশাআল্লাহ। অতএব ইমানদারের কোনো হারাবার কিছু নেই। আমি যখন গুনাহ থেকে বাঁচবো আল্লাহ তাআলার ভয়ে, এটার মূল্য আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ আখিরাতে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন, আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন তাহলে সেক্ষেত্রে একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি। তারা তাদের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ আসলে, এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। 2026-এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লুকোছাপা আসলে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন মনে রাখবেন, এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে এর মূল্য দিতে হবে, টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না। তাছাড়া আখিরাতে জুলুম কিন্তু বহুমুখী অন্ধকার হয়ে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর পরের প্রশ্ন হলো, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমার নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েব ও সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে হয়। পড়াশোনা যোগাযোগের জন্য আমার ছেলেকেও ডিভাইস কিনে দিতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে চোখের জেনা এড়ানো কঠিন, এ ব্যাপারে আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আমাদেরকে যে মুসলিম আইডেন্টিটি দিয়েছেন, এটিকে রক্ষা করবার জন্য আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো কারোরই হয়তো ভিন্নমত থাকার কোনো কারণ নেই। আমরা অনেকেই ঈমান আমল রক্ষা করবার জন্য যতটা সচেতন অন্য সব ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের জগতে যখন আমরা বিচরণ করি তখন আমরা নিজেদের অজান্তেই অথবা জ্ঞাতসারেই হয়তোবা আমরা গুনাহের জগৎ থেকে বেঁচে থাকতে পারি না। অন্য অনেক ক্ষেত্রে হয়তো ঈমান, আমল, তাকওয়া এগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি এবং সফল হই অনেকটা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যখন প্রবেশ করি এবং এখানে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই, ডুবে যাই, তখন গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়ে।
ব্যক্তিগতভাবে অনেকে হালাল হারাম খুব মেনটেন করেন, অনেকেই হয়তো পর্দাও মেনটেন করেন, অন্য অনেক বিষয়ে মাশাআল্লাহ মাহরাম মেনটেন করেন, তাকওয়া চর্চা করার চেষ্টা করেন। কিন্তু এই জায়গাটা এসে অনেকখানি দুর্বল হয়ে পড়েন এবং শয়তানের কাছে অনেকটাই আত্মসমর্পণ করে ফেলেন। মূলত ইসলাম এবং মুসলমানদের যারা শত্রু, যারা মুসলমানদের রুহানি শক্তি, ইমানের শক্তিকে শেষ করে দিতে চায়, তারা এই আয়োজনগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো একদিকে তো আমাদের জীবনের প্রয়োজনে এ সমস্ত জগতে বিচরণ করতে হয়। অবশ্য অনেকের প্রয়োজন ছাড়াও শুধুমাত্র টাইম পাসের জন্য এগুলোতে বিচরণ করবার অভ্যাস আছে। যাই হোক না কেন, একদিকে এই বাস্তবতা আছে, অপরদিকে আমাদের ঈমান আমল রক্ষা করবার প্রশ্ন আছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় আমরা কিভাবে করতে পারি? এর উত্তরে আমি বলব যে প্রথমত যে বিষয়টি দরকার তা হলো এর ভয়াবহতাটা আমাদের অনুধাবন করা দরকার। এগুলো শুধুমাত্র অন্য 10টি গুনাহের মতো গুনাহই নয়, প্রত্যেকটা গুনাহেরই কিছু ক্ষতি আছে, এগুলোর কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকগুলোর একটা হলো যে এর ফলে আমাদের এবাদতের আগ্রহ কমে যায়, এবাদতের স্বাদ তৃপ্তি কমে যায়, এর ফলে আমাদের রুহানিয়াত ইমানের শক্তি কমে যায়। ধীরে ধীরে আমি নামকাওয়াস্তে মুসলমানে পরিণত হই। এজন্য চোখের গুনাহ, কানের গুনাহ এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে এবং এগুলোর ভয়াবহতাটা আমাদেরকে খুব ভালোভাবে আঁচ করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। আমরা যখন খুব দৃঢ়ভাবে সংকল্প করব, পণ করব, শপথ করব এবং সচেষ্ট হব যে এই গুনাহগুলোতে আমাকে বেঁচে থাকতে হবে, তখন আল্লাহ তাআলা আমাকে বহু পথ বের করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাহে আসার জন্য সংগ্রাম করেন, সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাহে আসার বহু পথ দেখিয়ে দেন। অতএব নিজেকে, নিজের সন্তানকে, পরিবারকে এ সমস্ত গুনাহের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার জন্য আমাদের বহুমুখী উদ্যোগ নিতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সেই সাথে এই সমস্ত জগতে বিচরণ করা একান্ত প্রয়োজন না হলে আমরা বিচরণ করবই না। এটা হলো সবচেয়ে বড় সমাধান। এর পাশাপাশি যাদের বিচরণ করতে হয়, অনলাইনে তার ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়, তাদের সেখানে সেফটি বেল্ট নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এক তো হলো ইমানি শক্তি বৃদ্ধি করে প্রবেশ করা, যাতে করে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। হারাম কোনো কিছু আসলে সেটা আমি দেখব না, এড়িয়ে যাব। হারাম কোনো কিছু কানে আসলে আমি শুনবো না, এরপরে সচেষ্ট থাকবো। এর পাশাপাশি আজকাল বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যেমন আমাদের কিছু তরুণ বন্ধুরা কাহাফ গার্ড, কাহাফ কিডস, কাহাফ ব্রাউজার এগুলো তারা ডেভেলপ করেছেন। এগুলো মোবাইলে যদি আমরা ডাউনলোড করে নেই, ইনস্টল করে নিই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই হারাম যে গুনাহগুলোর ভয়াবহতা নিয়ে আমরা হারাম কাজগুলোর যে ভয়াবহতা নিয়ে আমরা শঙ্কিত, সেগুলো থেকে বেঁচে থাকা অনেকটা সহজ হবে। যেমন কাহাফ গার্ড এই অ্যাপ ডাউনলোড করলে এখানে এই কাহাফ ফ্যামিলির যা আয়োজন আছে, বিশেষ করে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাবার জন্য, সেই সবগুলো আমরা একসাথে পেয়ে যাব। আমার দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা আছে যে কাহাফ ব্রাউজার যখন ব্যবহার করা হয়, এটা যখন ইনস্টল করে এই কাহাফ ব্রাউজার ব্যবহার করে যখন আমরা ব্রাউজ করি অনলাইনে, তখন দেখা যায় যে কোনো আমি নিউজ পেপার পড়ছি, সেখানে কোনো হারাম ছবি আসলো, ছবিটাকে তারা ব্লার করে দিচ্ছে, অটো ব্লার হয়ে আমার সামনে আসছে। ফলে আমি নিউজ ঠিকই পড়ছি, কিন্তু হারাম ছবির দিকে আমার তাকাবার পথ রুদ্ধ হয়ে থাকছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি। ঠিক একইভাবে কোনো ভিডিও আমাকে দেখতে হচ্ছে, ভিডিওতে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা হারাম শোনা আমার জন্য। আমার নিজের অজান্তে হয়তো প্রয়োজনীয় জিনিস দেখতে দেখতে আমি ওটা শুনছি। ওটা শোনার ফলে কিন্তু আমার কল্ব নষ্ট হচ্ছে, আমার কল্ব অন্ধকার হচ্ছে, আমার সত্য অসত্য নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, রুহানি শক্তি, ইমানি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্পিরিচুয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি যখন কাহাফ ব্রাউজার ব্যবহার করে এরকম কোনো ভিডিও দেখব, তখন দেখা যাবে যে সেই ভিডিওর ওই হারাম যে মিউজিকটা সেটা মিউট হয়ে আসছে আমার কাছে। ঠিক একইভাবে বাচ্চাদের যে ডিভাইসগুলো আমরা দিচ্ছি, সেখানে যদি কাহাফ কিডস এটা ইনস্টল করে দেই, তখন দেখা যাবে যে সে বাচ্চা যখন ওই ডিভাইস ব্যবহার করে কোনো কিছু দেখছে, তখন তার ঈমান আমলের জন্য হার্মফুল যা আছে সেই জিনিসগুলো তার সামনে ব্লার হয়ে আসবে বা মিউট হয়ে আসবে বা সেগুলো ব্লক হয়ে আসবে, সে চাইলে সেগুলো ওপেন করতে পারবে না। ফলশ্রুতিতে একদিকে বাচ্চাদের ঈমান আমল হেফাজত হলো, আমাদের ঈমান আমল হেফাজত হলো, অপরদিকে আমাদের কাজটা যেটা করা দরকার সেটাও হয়ে গেল। এটা একটা উদ্যোগ। এর বাইরে আরও নানা উদ্যোগ থাকতে পারে, এর চেয়ে কার্যকর কোনো উদ্যোগও থাকতে পারে। যদি থাকে আমাকে সেই চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকাটা আমার জন্য ফরজ। কিভাবে বাঁচবো সেটা আমার ব্যাপার, আমাকে খুঁজে বের করতে হবে। বাকি গুনাহ থেকে বাঁচার জন্য কোনো না কোনো কার্যকর উদ্যোগ আমাকে নিতে হবে। যদি এ সমস্ত উদ্যোগের পরও আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে এই জগৎ থেকে বের হয়ে অন্য কোনো জগৎ,
যেখান থেকে আমার হালাল রুটি রুজির ব্যবস্থা হবে সেই জগৎ আমাকে বিচরণ করতে হবে, তারপরও হারাম থেকে বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই হারামের সাথে আপোষ করা বা হারামের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাকে স্বাভাবিক করে নেওয়া, এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল এই সময় আমাদেরকে বহুমুখী ফিতনা থেকে আমাদের ঈমান এবং আমলকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে, আমাদের তাকওয়াকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়, এই কালি প্রায় 2 দিন ছিল, এই সময়ের ওযু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? ভোট দেওয়ার পর যে হাতে কালি লাগানো হয়, এই কালিটা এমন কালি নয় যেটা আমাদের ত্বক বা চামড়ার উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে ফেলে, যার ফলে পানি ত্বকে পৌঁছায় না। এটা এরকম কালি না। যার কারণে এই কালি হাতে থাকা অবস্থায় অজু বা গোসল করলে সে অজু গোসল হয়ে যাবে এবং এই কালি তোলা ছাড়াও অজু গোসল করে আমরা সালাত আদায় করতে পারবো। অতএব আপনি 2 দিন যাবৎ এই কালি নিয়ে যে অজু গোসল করে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেটি হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন হিফজ করেছি কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়। এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? এ বিষয়টি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি এবং বলেছি যে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এ বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব ওলামা ইকরাম এবং পূর্বসূরি কোনো কোনো ওলামা ইকরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয়, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন অনেক ওলামা ইকরাম দিয়েছেন। আর সৌদি আরব ওলামা ইকরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর ওলামা ইকরাম বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত ওলামা ইকরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন, তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ ও আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই, এখন কি আমাদের উপর জাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার স্ত্রী যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার 1.5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রীর যে 1.5 ভরি স্বর্ণ সেটা দিয়ে তো জাকাত আসে না, শুধু 1.5 ভরি স্বর্ণ তো জাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো জাকাত আসতো, টাকাটা তো ওনার না, আপনার, অতএব টাকা ওখানে কাউন্ট হবে না। আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য, সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা। এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনের সংসার চলে, আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য, আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য, শস্য, এগুলো তার যে খাদ্যদ্রব্য, শস্য, সেগুলো থেকে দেন, তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত, বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো
তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।